বলছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড বি ইন দ্য ফলোইং সার্কিট। তার মানে এ এবং বি এর সাপেক্ষে টোটাল রেজিস্ট্যান্স বের করতে বলছে আমাকে। আমাকে কি করছিলা, পারছিলা? টোটাল রেজিস্ট্যান্স বের করতে পারছিলা? এই তো ভালো, মাশাআল্লাহ। এই যে এই অঙ্কের ঝামেলাটা হয় এই যে এই এতটুকু অংশ নিয়ে, যে কোনটার সাথে কোনটা সিরিজ আর কোনটা হচ্ছে প্যারালাল, এইটা নিয়ে ঝামেলা হয়। তো সার্কিটটা একটু নতুন করে রিড্র করে নেব আমরা। তো প্রথমে যদি কারেন্ট ফ্লো করি, এই কারেন্ট এখানে দুই ভাগে ভাগ হচ্ছে, এই কারেন্ট এসে আবার কয় ভাগে ভাগ হচ্ছে? দুই ভাগে। তার মানে বুঝতে পারতেছি যে এই দুইটা কিসে আছে? প্যারালাল আছে। এই দুইটা নিয়ে ঝামেলাটা হয় আর কি। এবং দেখো এই দুইটা কারেন্ট আবার একত্রিত হয়েছে। কি হয়েছে? একত্রিত হয়েছে, শর্ট পথ। এইটা এবং এইটা কি পথ? শর্ট পথ। তার মানে এরা আবার এসে কি হয়েছে? একত্রিত হয়েছে। আবার এই কারেন্টটা এসে এখানে কয় ভাগে ভাগ হয়েছে? দুই ভাগে ভাগ হয়েছে। তার মানে এরা দুইজন আবার কিসে আছে? প্যারালাল আছে। দেখো এই দুইটা কারেন্ট আবার এসে কি হয়েছে? একত্রিত হয়েছে। তার মানে এই দুইটা শাখা প্যারালালে, আবার এইখানে এই দুইটা শাখা প্যারালালে। আর সার্কিটটাকে যদি এরকম ভাবে চিন্তা করি, দেখো রিড্র করে নিতে পারি যে এইটাতে একটা তার দিয়ে মনে করো একটা রেজিস্টার সংযুক্ত করা আছে। এই তারটাকে যদি আমি একটু উপরের দিকে টান দিই, এই তারটাকে ধরে উপরের দিকে ধরো টান দিলাম, তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স এই পয়েন্টটা কি উপরে উঠে যাবে না? তার মানে এই দুইটা রেজিস্ট্যান্স তখন কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। ওইটা যদি আমরা ড্র করি, দেখো কিরকম হবে সার্কিটটা। দেখো তো এটা ধরে যদি টান দিই, তাহলে 12 আর 12 এরকম সোজা হয়ে যাবে না উপরের দিকে? তাহলে সোজা হয়ে গেলে এই জায়গাটা হচ্ছে আমাদের বি, আর এখানে হচ্ছে এ। ঠিক আছে, এই 12 শেষ প্রান্তে বি কানেক্টেড ছিল না, আবার এইখানে কানেক্টেড করে দিও না, 12 শেষ প্রান্তে কানেক্টেড ছিল। এবার আসো যে এইখান থেকে কি ছিল? 2 ওহম। 2 ওহম। এই 2 ওহমের পরে এইখান থেকে 24, এই 24 আবার এখানে নিয়ে এসে কানেক্ট করে দিও না। এই 24টা কি এখানে কানেক্টেড ছিল? এই 24টা কোথায় ছিল? এই 12 শেষ প্রান্তে ছিল। তাহলে এই 24 হবে এই 12 শেষ প্রান্তে। এই হচ্ছে 24, এই যে শেষ প্রান্তে নিয়ে এসে কানেক্ট করে দিলাম। আর এখান থেকে এইভাবে কানেক্ট করাও যে কথা, এখানে কানেক্ট করাও একই কথা। 24, তারপরে এখানে কত আছে? 2 আর 10। এই 2 আর 10 কিসে আছে? সিরিজে। তাহলে 2 আর 10 মিলে কত? 12। দেখো এবার সার্কিটটা একদম ইজি হয়ে গেল না? ওইখানে দেখতে কি মনে হচ্ছিল? অনেক জটিল মনে হচ্ছিল, বাট এখন একদম সহজ। তাহলে এখন যদি আমাকে এ বি এর সাপেক্ষে টোটাল রেজিস্ট্যান্স বের করতে বলে, পারবো না? যে এখানকার আর এ বি, তাহলে আর এ বি সমান সমান কি হবে? 12 আর 24 কিসে আছে? প্যারালালে। তাহলে 12 ইনভার্স যোগ 24 ইনভার্স, টোটালটার উপরে ইনভার্স, এর সাথে সিরিজে কত আছে? 2, ব্র্যাকেট ক্লোজ। এবার এর সাথে আবার এটা কত দেওয়া আছে? 4। এর সাথে এই পুরাটা কি আছে? প্যারালালে আছে। তাহলে এই পুরাটা প্যারালাল করব, যে তার আগে এর ভেতরে তো কাজ আছে। 12 আর 12 কত? 6। 6 আর 4 কত? 10। তাহলে এখানে আমরা সরাসরি 10 লিখতে পারি না? লিখে দিলাম যে সরাসরি হচ্ছে 10। এই টোটালটার সাথে 10 হচ্ছে প্যারালাল, তার মানে এই টোটালটা প্যারালাল চিহ্ন না দিয়ে একবারে করি। ইনভার্স যোগ 10 ইনভার্স, টোটালটার উপরে ইনভার্স, যোগ হচ্ছে 7। এটা ক্যালকুলেটরে তুলে সরাসরি আমরা অ্যান্সার পাবো আর কি। বুঝতে পেরেছি? হ্যাঁ, ইনভার্স কম বেশি হয়ে যায় আর কি। তুমি প্রথম প্রথম এই একবারে ইনভার্স দিয়ে লেখার দরকার নেই, প্রথমে প্যারালাল চিহ্ন দিয়ে লিখো, তারপরের লাইনে ইনভার্স লিখো, লিখে তারপরে ক্যালকুলেটরে উঠাও। বাট এই অঙ্কটার ঝামেলা হচ্ছে যে এতটুকু অংশকে সিম্পলিফাই করা, যে কোনটার সাথে কোনটা সিরিজ কোনটা প্যারালাল। জাস্ট এইটা চিন্তা করবা যে এটা ধরে যদি একটু উপরের দিকে টান দিই, তাহলে এরকম হয়ে যাবে, ব্যাস অঙ্ক শেষ। আমি চিন্তা করছিলাম কি, এখন বলতে যদিও শর্টপথ মানে আপনার যেদিকে খুশি এদিকে আর কি নিয়ে যাওয়া যায়, হ্যাঁ। এই যে এই 12টা এখানে আর এখানে সংযুক্ত, এটা শর্ট পথ, তার মানে এই সবগুলা হচ্ছে একটা বিন্দু। এই সবগুলাকে আমি এক জায়গায় করে দিতে পারি, বুঝছো? হ্যাঁ। কারণ এই যে কন্ডাক্টর গুলো ব্যবহার করা হয়, আমরা ধরে নিই এগুলোর রেজিস্ট্যান্স হচ্ছে 0। তার মানে এর একটা বিন্দু একদম এক জায়গায় করে দেওয়া যায় সবগুলা। আর কোনো প্রশ্ন?